আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আলিফাস ডায়েরি। আমি হচ্ছি জিরো ওয়েস্ট কুকিংয়ে বিশ্বাসী। যে জিনিসটা খাওয়া যায় সেটাকে ফেলে না দিয়ে খুব সুন্দরভাবে রান্না করে খেতে পছন্দ করি। বাড়িতে কয়েকদিন আগে বড় বাইম মাছ আনা হয়েছিল, আর বড় বাইম মাছে সাধারণত আমরা যে চামড়াটা আছে সেটা কিন্তু খাই না, মাছটাকে ছিলেই বরাবরই রান্না করি, তো সেটার চামড়াটা থেকে যায়। আজকে ওই চামড়াটা দিয়েই মজাদার একটা রান্না করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে আলু আর বেগুন। আলুগুলোকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি, আর বেগুন যে লম্বা বেগুনগুলি থাকে সেগুলোকে আমি কেটে দুইটা কিউব করে কেটে নিয়েছি, আর কি দুইটাই কিউব সাইজ করেই কেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি যে বাইম মাছের চামড়াগুলি আছে সেগুলো অর্ধেক নিয়েছি, আর সেই সাথে ছোট যে বাইম মাছটা থাকে সেটা অর্ধেক নিয়েছি। আপনারা চাইলে বাইম মাছ ছাড়াও শুধু চামড়াটা দিয়েও এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। তো প্রথমেই হচ্ছে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন দুইটাই একসাথেই আমি ভেজে নেব। আমি যেহেতু এটাকে একটু মাখো মাখো স্টাইলে করব, তাই হচ্ছে আলাদা করে ভাজবো না, একসাথেই ভেজে নেব যাতে মিশলে কোনো প্রবলেম না হয়। আর আপনারা যদি একটু আলাদা করে ভাজতে চান সেক্ষেত্রে আলাদাভাবে ভেজে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে তেলে ভালোভাবে ভেজে নেব। তো আমার হচ্ছে এখানে আলু আর বেগুন ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি যে বাইম মাছগুলো আছে সেগুলোকে ভেজে নেব। এটাও সেম প্রসেস, আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু এখানে চামড়াগুলি ভাজবো না, চামড়াগুলি তেলে যদি ভাজেন তাহলে কিন্তু এটা একদম রাবারি, একদম শক্ত হয়ে যাবে, তাই শুধু মাছটাকেই ভালোভাবে ভেজে নেব। মাছটা তুলে নিয়ে সেম তেলের মধ্যে আমি কিউব করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি মিডিয়াম আঁচে ভাজবো, ওরকম একদম ব্রাউন করে ফেলবো না। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হচ্ছে লবণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানিটা ভালোভাবে দিয়ে মিক্স করে এটাকে ঢেকে হচ্ছে রান্না করব। পানিটা কিন্তু আমি এখানে প্রায় 1 কাপের মতো ব্যবহার করেছি। পানিটা বেশি ব্যবহার করার কারণ হচ্ছে এখানে আমি এই চামড়াটা দিয়ে এই পানিতে ভালোভাবে সেদ্ধ করে নেব। এত পানি দিয়ে সবজিটা রান্না করলে কিন্তু একদম গলে যাবে, তাই আগে থেকে একটু বেশি পানি দিয়ে চামড়াটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার এটাকে ঢেকে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করব। আপনারা কিন্তু চাইলে কোনো প্রকার সবজি না দিয়ে শুধু চামড়াটা এইভাবে ভাজি করে খেতে পারেন। আমি বেশ কয়েকবার এভাবে ভাজি করে খেয়েছি, খেতে খুবই ভালো লাগে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছ, আলু, বেগুন সব কিছু অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু চিড়ে রাখা কাঁচামরিচ, আর সেই সাথে সামান্য পরিমাণ গরম পানি দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে এবার সব কিছু ভালোভাবে রান্না হতে দেব। তো এখানে 5-6 মিনিটের মতো রান্না করলে কিন্তু মাখো মাখো হয়ে যায়, আর এটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ভাজাতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল। এবার ফ্রেশ কিছু ধনিয়া পাতা অ্যাড করে নিলেই তৈরি হয়ে যায় এই যে বাইম মাছের চামড়া দিয়ে বেগুন আলু দিয়ে হচ্ছে চচ্চড়ি। এটাকে আমরা চচ্চড়ি বলে থাকি, মাখো মাখো স্টাইলের হয়ে থাকে, ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। বাসায় ট্রাই করলে জানাবেন খেতে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।